আসসালামু আলাইকুম। বাংলাদেশের 11টি দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ। বন্ধ হতে পারে 11টি ব্যাংক এবং এই 11টি ব্যাংক বন্ধ হতে 50,000 কোটি টাকা লাগবে এমন হিসাব বলা হচ্ছে। এই বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয় সংবাদ প্রকাশ নামক একটি অনলাইন পত্রিকা। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। তো ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তাই প্লিজ সাবস্ক্রাইব। শেখ হাসিনার শাসনামলে গত 1.5 দশকে সীমাহীন লুটপাটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। ঋণের নামে ডজনখানিক ব্যাংক থেকে এসালম, বেসকিমকো সহ গুটিকয় শিল্পগোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের ব্যাংক খাতকে পঙ্গু করে দেওয়া হয়েছে। লুটপাটের শিকার হওয়া ব্যাংকগুলো শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রায় 1 ডজন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তীব্র তারল্য সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোর নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। হাতে গোনা 2-1টি ব্যাংক ছাড়া বাকিগুলো সংকট থেকে বের হয়ে আসতে পারেনি। এসব ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই কারণে সংকটাপূর্ণ ব্যাংকগুলো বন্ধ কিংবা অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়টি আলোচনায় উঠে আসে। এমন 11টি ব্যাংক নিয়ে বিশ্লেষণ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের এই বিশ্লেষণী প্রতিবেদন বলছে, এসব ব্যাংক বন্ধ করতে প্রয়োজন হবে 50,000 কোটি টাকা। ব্যাংক আমানত বীমা আইন অনুযায়ী ব্যাংকগুলোর আমানতের বিপরীতে গ্রাহকদের এই পরিমাণ অর্থ দিতে হবে। তবে এই 11 ব্যাংকের 2 লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা প্রায় 91%। বীমার আওতায় তাদের পুরো আমানতই নিরাপদ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সংকটাপূর্ণ 11টি ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল-রাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সহ বাংলাদেশ কমার্স ব্যাংক। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এই 11 ব্যাংকের আমানতকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো 1 লাখ টাকা পর্যন্ত, 1,01,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত এবং 2 লক্ষ টাকার উপরে। এসব ব্যাংকে মোট আমানত রয়েছে 3,98,215 কোটি টাকা। আমানতকারীর সংখ্যা 3,98,99,460 জন। এর মধ্যে 1 লক্ষ টাকা পর্যন্ত আমানতের পরিমাণ 25,571 কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা 3,45,06,025 জন। 1,01,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আমানতের পরিমাণ 25,314 কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা 16,97,243 জন। এছাড়া 2 লাখ টাকার উপরে আমানতের পরিমাণ 3,47,329 কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা 36,96,192 জন। আমানত বীমার নিয়ম অনুযায়ী ব্যাংকে যত টাকা জমা রাখেন না কেন, ব্যাংক বন্ধ হলে ক্ষতিপূরণ পাবেন সর্বোচ্চ 1 লক্ষ টাকা। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যাংক যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আমানত সুরক্ষা আইনে এমনটি বলা হয়েছে। এই আইন অনুযায়ী একজন গ্রাহক যদি 5 লক্ষ টাকা আমানত রাখেন এবং অন্য একজন যদি 5 কোটি টাকা আমানত রাখেন, দুইজন কিন্তু ক্ষতিপূরণ হিসেবে 1 লক্ষ টাকা করেই পাবেন। দুর্বল এই 11 ব্যাংকের ক্ষেত্রে সরকার যদি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এসব ব্যাংকের 3,45,06,025 জন আমানতকারী আমানত বীমার আওতায় 25,571 কোটি টাকা পাবেন, এমনটি জানিয়েছেন আমার দেশ পত্রিকা। তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এতটুকু বলতে পারি যে 11টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আসতে পারে। কারণ এই 11টি ব্যাংকের আমানতের হিসাবে কত টাকা ফেরত লাগবে তা হিসাব কষেছে বাংলাদেশ ব্যাংক। হয়তো এই 11টি ব্যাংক বন্ধ হয়ে গেলে তাদেরকে এই টাকা ফেরত দেওয়া হবে, এমনটি জানা যাচ্ছে এই প্রতিবেদন থেকে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন। আর ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।